হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং এমবিএ পিলি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের জন্য চ্যাপ্টার 3 এবং 4, ম্যানেজমেন্টের জন্য চ্যাপ্টার 3, এমবিএ পিলি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার 3। চ্যাপ্টার নাম হচ্ছে মেজার অফ ডিসপারশন। আর ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিংয়ের জন্য আরেকটা চ্যাপ্টার হচ্ছে মুভমেন্ট, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস বন্টন করে দিয়েছে, অ্যাকাউন্টিংয়ের জন্য 2টা চ্যাপ্টার আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য একটা চ্যাপ্টার। এর উপর বেস করে আমরা পুরো এই চ্যাপ্টারকে আমরা টোটাল 7টা ফরম্যাটে ভাগ করছি। 1 নম্বর ফরম্যাটে আমরা শিখব রেঞ্জ অ্যান্ড কুইফিশিয়েন্ট অফ রেঞ্জ। 2 নম্বর আমরা শিখব 3টা জিনিস, এরিথমেটিক মিন, স্ট্যান্ডার্ড ডিভিশন অ্যান্ড কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। 3 নম্বর আমরা শিখব কম্বাইন্ড মিন অ্যান্ড কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। 4 নম্বর ফরম্যাট হলো কোয়ার্টাইল ডিভিয়েশন। 4 নম্বর ফরম্যাটটা লেস ইম্পর্ট্যান্ট, এটা আমরা বাদ দিব, এটা করার কোনো প্রয়োজন নাই। 5 নম্বর হচ্ছে সেন্ট্রাল মুভমেন্ট। মুভমেন্ট হচ্ছে 4টা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ। 6 নম্বর আমরা শিখব স্কিউনেস অ্যান্ড কুইফিশিয়েন্ট অফ স্কিউনেস অ্যান্ড 7 নম্বর আমরা শিখব হচ্ছে মিন ডিভিশন। তাহলে টোটাল 7টা ফরম্যাট, এর মধ্যে আমরা একটা ফরম্যাট বাদ দিব, তাহলে তোমাদের করা হচ্ছে 6টা ফরম্যাট। এই 6টা ফরম্যাট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি তুলে ধরছি। দেখতেছি এদের 2017 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে। 2018 সালে পার্ট বিতে 2টা, পার্ট সিতে 2টা, অর্থাৎ এই একটা চ্যাপ্টার থেকে টোটাল 28 মার্কের ম্যাথ আছে 2018 সালে। চ্যাপ্টারের গুরুত্বটা বুঝছেন? একটা চ্যাপ্টার থেকে 28 মার্কের ম্যাথ। 2019 সালে সেম, পার্ট বিতে 2টা, পার্ট সিতে 3টা, 2টা। 20 সালেও পার্ট বিতে 2টা, পার্ট সিতে 2টা। 21 সালে পার্ট বিতে 2টা, পার্ট সিতে 1টা। 22 সালে পার্ট বি, পার্ট সিতে একটা। 23 সালে পার্ট বিতে 2টা, পার্ট সিতে 1টা। 24 সালে পার্ট বিতে 1টা, পার্ট সিতে 2টা। তো এই ছিল 24 সাল পর্যন্ত। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তারা পরীক্ষার্থী হচ্ছে 2025 সালে পরীক্ষার্থী। আমরা আশা করি 2025 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে পার্ট সিতেও একটা অতিরিক্ত আরেকটা প্রশ্ন আসতে পারে। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আমরা তাহলে এটা দেখে বুঝতে পারলাম যে এটা হোক অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হোক, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হোক, যে কোনো ডিপার্টমেন্টের জন্য এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষা হলে আসে। অতএব এই চ্যাপ্টারকে সবাই গুরুত্ব দিয়ে করতে হবে। তো আসেন আমরা তাহলে ফরম্যাট 1 নাম্বারটা একটু শুরু করব। ফরম্যাট 1 হচ্ছে রেঞ্জ অ্যান্ড কুইফিশিয়েন্ট অফ রেঞ্জ বের করব। রেঞ্জ মানে হচ্ছে পরিসর। তো রেঞ্জের সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। রেঞ্জের সূত্রটা তাহলে কি, সর্বোচ্চ ভ্যালু থেকে আমরা কি বাদ দিব? সর্বনিম্ন ভ্যালু বাদ দিব। আর কুইফিশিয়েন্ট অফ রেঞ্জের সূত্র হচ্ছে উপরে আগেরটাই হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু ইনটু 100। তার মানে কুইফিশিয়েন্ট অফ রেঞ্জের ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু উপরে বিয়োগফল, নিচে কি যোগফল ইনটু কি 100 সূত্র মনে থাকবে না? 2টা সূত্র জি স্যার খুবই সহজ 2টা সূত্র, আশা করি মনে থাকবে নাকি? জি স্যার তার একটু সূত্র 2টা বলেন তো দেখি। রেঞ্জ ইকুয়াল highest value minus lowest value, coefficient of range equal highest value minus lowest value divided by highest value plus lowest value into 100. আশা করি সবাই 2টা সূত্র মনে থাকবে নাকি? এখন আসেন আমরা একটু অঙ্ক করি। এখানে যে ভ্যালু, এই ভ্যালু মানে অবশ্যই ক্লাসকে বোঝানো হয়েছে, কোনো ফ্রিকুয়েন্সিকে বোঝানো হয় নাই, ঠিক আছে? অতএব আমরা হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বের করব শুধুমাত্র ক্লাস থেকে, ফ্রিকুয়েন্সির দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। প্রবলেম 1 নম্বর প্রশ্নটা, এটা আমরা নিচ্ছি কমার্স পাবলিকেশনের বই থেকে। প্রশ্নে বলছে ফাইন্ড আউট দ্য রেঞ্জ অ্যান্ড কুইফিশিয়েন্ট অফ রেঞ্জ ফ্রম দ্য ফলোয়িং ডেটা। ক্লাস ইন্টারভাল দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, এরকম দিয়ে আছে 60 থেকে 70, আর নিচে ফ্রিকুয়েন্সি দিয়ে আছে। রেঞ্জ এবং কুইফিশিয়েন্ট অফ রেঞ্জ বের করার ক্ষেত্রে ফ্রিকুয়েন্সির কোনো ভূমিকা নাই। ক্লিয়ার সবাই?
জি স্যার। জি স্যার আমাদের লাগবে ক্লাসটা। তাহলে এখানে ক্লাসটা দেখতেছি সর্বনিম্ন ক্লাসটা হচ্ছে 10 আর সর্বোচ্চ ভ্যালুটা কত এখানে দিয়ে আছে বলো দেখি 70 70। তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে হাইস্ট ভ্যালু 10 আর লোয়েস্ট ভ্যালু কত 10 10। তাহলে উই নো দ্যাট রেঞ্জ সমান সমান হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। 70 থেকে 10 বাদ দিয়ে 60 অ্যান্সার হয়েছে। এক নাম্বারটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার এবার উই নো দ্যাট কুইফিশিয়েন্ট অফ রেঞ্জ, তাহলে 60 মাইনাস 10 সরি 70 মাইনাস 10 ডিভাইডেড বাই 70 প্লাস 10 ইন্টু 100। তাহলে উপরে দুইটা বিয়োগফল 60, নিচে দুইটা যোগফল 80। তাহলে 60 ভাগ 80 ইন্টু 100 সমান সমান 75%। তাহলে রেঞ্জ এবং কুইফিশিয়েন্ট অফ রেঞ্জ সবাই কি বুঝতে পারছেন কি না বলেন? বুঝছি স্যার বাদ বাকি সবাই কি ক্লিয়ার? কেউ যদি কথা না বলেন তাহলে ধরে নেওয়া হবে সে বুঝতে পারছেন, ঠিক আছে? অতএব কথা ওরকমভাবে বলবেন, আর কথা বললে তোমরা বুঝবো যে বুঝতে পারছে কি বুঝতে পারে নাই। এবার আসি আমরা কিছু অঙ্ক দেখবো। এক্সারসাইজ 1 এ বলছে রেঞ্জ অ্যান্ড কুইফিশিয়েন্ট অফ রেঞ্জ বের করো। প্রথমে লেখা আছে মার্কস এবং নাম্বার অফ স্টুডেন্ট। নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দেখার কোনো প্রয়োজন নাই। আমাদের মার্কস আছে সর্বনিম্ন হচ্ছে 20 আর সর্বোচ্চ কত বলো দেখি 80 তাহলে হাইস্ট 80 লোয়েস্ট 20। মিউট রাখেন, কে যেন কার জন্য শব্দ দিতেছে তার কথা বলার দরকার নাই। তাহলে আমি কি করব, হাই রেঞ্জ বের করার ক্ষেত্রে 80 থেকে 70 কি করব বাদ দিব, তাহলে 80 থেকে 20 কি করব বাদ দিয়ে দিব। আর কুইফিশিয়েন্ট অফ রেঞ্জের ক্ষেত্রে 80 থেকে 20 বাদ দিব, নিচে 80 প্লাস 20 ইন্টু কি 100। 100 পারবো? জি স্যার ওকে, যার এখানে শব্দ দিতেছে কথা বলে শব্দ হয় তার কথা বলার দরকার নেই, সে শুধু শুনেন। এবার এক্সারসাইজ 2 নাম্বার অফ স্টুডেন্ট দরকার নাই, এখানে হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু কত বলেন দেখি। হাইস্ট ভ্যালু 90 ওকে, তাহলে আশা করি ক্যালকুলেশন করা পারবো। 3 নাম্বার প্রশ্নে হাইস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুটা কত কত একটু ভালো করে বলেন তো দেখি। স্যার হাইস্ট ভ্যালু 1575 হাইস্ট হচ্ছে স্যার 1575, লোয়েস্ট হচ্ছে 1380। গুড। তাহলে 1575 হচ্ছে হাইস্ট আর লোয়েস্ট হচ্ছে 1380। 80 ঠিক আছে, আমরা যারা বুঝবো না তারা মনে করো প্রথমটা লোয়েস্ট শেষেরটা কি হাইস্ট, এরকম যদি করেন তাহলে কিন্তু অঙ্ক ভুল। ঠিক আছে, আগে ভালো করে এক নজর দেখবেন, এরপরে হাইস্ট আর লোয়েস্ট ঠিক করবেন। তাহলে এখন অঙ্কটা কি 3 নম্বর অঙ্কটা কি পারা যাবে? জি স্যার এবার 4 নম্বর প্রশ্নে সেই একই জিনিস, রেঞ্জ অ্যান্ড কুইফিশিয়েন্ট অফ রেঞ্জ, এখানে 30 আর হাইস্ট কত 90 তাহলে এখান থেকে দুইটা বের করা পারবো। জি স্যার তাহলে রেঞ্জ এবং কুইফিশিয়েন্ট অফ রেঞ্জ আমরা কি বের করা পারবো সবাই? জি স্যার এবার আসেন আমরা 2 নাম্বার ফরম্যাটে অঙ্ক দেখব। এখানে আমরা টোটাল 3টা জিনিস শিখব। এরিথমেটিক মিন, যেটা আমরা 2 নাম্বার চ্যাপ্টারে পড়ে আসছে, সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব? এক্স বার দ্বারা। এবার স্ট্যান্ডার্ড ডিভিশনকে আমরা প্রকাশ করব এইচডি। এই এইচডি যে কথা আর এটাকে বলা হয় সিগমা, সিগমা একই কথা। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে এইচডি, সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। তার মানে সিগমা যে কথা এইচডি কি একই কথা, যেটাকে কি বলবো বলো দেখি স্ট্যান্ডার্ড ডিভিশন। ডিভিশন আর শেষে লেখা আছে কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, এটাকে শর্টকাটে আমরা বলবো হচ্ছে সিবি। তাহলে এরিথমেটিক মিন মানে এক্স বার, স্ট্যান্ডার্ড ডিভিশন মানে এইচডি অথবা সিগমা, আর কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে কি সিবি। সিবি তাহলে টোটাল কয়টা সূত্র বলো তো এখানে? 3টা সূত্র। 3টা এই 3টা সূত্র বের করার নিয়ম হচ্ছে 2 রকম। এক হচ্ছে যখন প্রশ্নে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন একরকম নিয়ম, আর যখন প্রশ্নে শুধুমাত্র মিড পয়েন্ট দেওয়া থাকবে কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন একরকম নিয়ম। বলো তো দেখি, ক্লাস এবং ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে তাহলে সেটা কোন ক্লাসের মধ্যে পড়ে? ইন্ডিভিজুয়াল না সিম্পল নাকি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস সিরিজ? স্যার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সিরিজ, গুড। তাহলে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমাদের একরকম সূত্র। আর 2 নাম্বার লেখা শুধুমাত্র মিড পয়েন্ট দেওয়া থাকবে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না। শুধু মিড পয়েন্ট দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না, কোন সিরিজের ক্ষেত্রে বলেন তো দেখি? চ্যাপ্টার 2 আমরা শিখছি শুধু মিড পয়েন্ট দেওয়া থাকবে কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না। ইন্ডিভিজুয়াল না সিম্পল না ডিসক্রিট না কন্টিনিউয়াস?
কথা বলেন। না পারলে বলে দেই। বলে দেন স্যার। ওকে, তার মানে পড়ছি খেয়ে ফেলাইছি, তাই না? একটা চ্যাপ্টার শেষ করে আগে যদি আগের চ্যাপ্টার শেষ করে ফেলান, খেয়ে শেষ করে ফেলান, তাহলে তো পরীক্ষা হলে কোনো ফায়দা হবে না। ঠিক আছে, সিম্পল জিনিস আমরা বুঝলাম। শুধু মিড পয়েন্ট দেওয়া থাকবে কিন্তু কোনো ফ্রিকুয়েন্সি দেওয়া থাকবে না, সেটাকে আমরা বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ। আর মিড পয়েন্ট এবং ফ্রিকুয়েন্সি দিয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি ডিসক্রিট সিরিজ। আর ক্লাস এবং ফ্রিকুয়েন্সি দেওয়া থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। এই সামান্য তিনটা তথ্য যদি মনে রাখতে না পারেন তাহলে পরিসংখ্যান করে আপনাদের কোনো লাভ হবে না। ঠিক আছে, সহজ কথা। পরিসংখ্যান সারাদিন বাইটা খাইলেও আপনাদের কোনো লাভ হবে না যদি তিনটা কথা মনে না রাখেন। তো যাই হোক, মনে রাখা বা না রাখা আপনাদের ব্যাপার, আমরা অঙ্কের দিকে আগাই। তো যখন ক্লাস এবং ফ্রিকুয়েন্সি অর্থাৎ এক কথায় কন্টিনিউয়াস সিরিজ, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে এক্স বারের সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি। এটা হচ্ছে এক্স বারের সূত্র। সিগমা অথবা স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হচ্ছে রুট ওভার সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার, আর রুটের বাহিরে হচ্ছে ইন্টু সি। আর সিবির সূত্র হচ্ছে উপরে স্ট্যান্ডার্ড ডিভিশন, নিচে এক্স বার ইন্টু 100। তাহলে আজকে আমরা এই তিনটা আইটেম শিখব, এক্স বার, স্ট্যান্ডার্ড ডিভিশন এবং কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। কোন সিরিজের ক্ষেত্রে বলো তো দেখি? কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে। তাহলে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে এক্স বারের সূত্র আমরা পড়লাম, এইচডি সূত্র পড়লাম এবং সিবির সূত্র পড়লাম। তো আসেন তাহলে আমরা একটু অঙ্কর দিকে মুভ করি। আর যেটা ইন্ডিভিজুয়াল বা ডিসক্রিট সেটা আজকে আমরা আলোচনা করবো না, কারণ দুইটা তখন কন্ট্রাডিক্ট হয়ে যাবে। তো আমরা প্রথম যে প্রশ্নটা দেখতেছি সেই প্রশ্নটা হচ্ছে প্রবলেম 1 নাম্বার, যেটা 2018 সালে 4th ইয়ার আসছিল। প্রশ্ন বলছে ফ্রম দ্য ফলোইং ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ দ্য মার্ক অবটেন অ্যান্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট ক্যালকুলেট দ্য মিন। এই মিন মানে হচ্ছে এক্স বার, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন, স্ট্যান্ডার্ড ডিভিশন মানে এসডি। তাহলে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে হবে। সিবি এখানে বের করতে বলা নাই। সিবি যেহেতু বের করতে বলে আমরা সিবি বের করব না, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখতে হবে যখন দেখেন এখানে ক্লাস দিয়ে আছে এবং কি দিয়ে আছে, ফ্রিকুয়েন্সি দিয়ে আছে। তাহলে এটা কি সিরিজ বলেন তো দেখি? ক্লাস এবং ফ্রিকুয়েন্সি আছে, কন্টিনিউয়াস সিরিজ। মনে রাখবেন কন্টিনিউয়াস সিরিজ যদি প্রশ্নে দেওয়া থাকে শুধুমাত্র এক্স বার নির্ণয় করার জন্য আমাদের 5টা ঘর করতে হবে। কয়টা ঘর? 5টা। আর স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার জন্য এই 5টার পরে অতিরিক্ত আরেকটা ঘর। অতিরিক্ত কয়টা ঘর? তার মানে এক্স বার এবং এইচডির জন্য মোট কয়টা ঘর লাগবে বলো দেখি? 6টা ঘর লাগবে। আর সিবির জন্য কোনো অতিরিক্ত কোনো ঘর নাই। ঠিক আছে, কারণ সিবির সূত্র কি? এইচডি রে এক্স বার দ্বারা কি করি? ভাগ করতে হয় ইন্টু কি? 100। ঠিক আছে, অতএব সিবিটা এই দুইটা মানের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো অঙ্কে যদি এক্স বার, এইচডি এবং সিবি নির্ণয় করতে বলে, ক্লাসটা যদি কন্টিনিউয়াস সিরিজ হয় তাহলে সেক্ষেত্রে কয়টা কলাম করতে হবে? 6টা। যদি এক্স বার এবং এইচডি চাই তাহলে সেক্ষেত্রে কি 6টা না একটা কম হবে? একটি কম হবে। আপনি ক্লাস টেবিল করে দেবেন, বর্ষ না বুঝে কথা বলতেছে। আমি বলছি প্রশ্নে যদি এক্স বার এবং স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলে তাহলে সেক্ষেত্রে ঘর কি 6টা হবে না একটা কম হবে? 6টাই হবে। সিবির জন্য অতিরিক্ত কোনো ঘর নাই। প্রশ্নের মধ্যে শুধুমাত্র যদি এক্স বার বের করতে বলে তাহলে কয়টা ঘর হবে? 5টা ঘর হবে। ক্লিয়ার সবাই? এখন আসেন আমরা টেবিলটা দেখব। টেবিলের মধ্যে প্রথমে আছে মার্কস। আমরা এখানে লিখছি মার্কস। মার্কস মানে ক্লাস। ক্লাস আমাদের প্রশ্নে যা ছিল তাই। ক্লাসের পরে ঠিক ঘরটাই হবে মিড পয়েন্ট, যেটাকে আমরা সবসময় এক্স দ্বারা প্রকাশ করবো, যেটা আমরা 2 নাম্বার চ্যাপ্টার শিখে আসছি। মিড পয়েন্ট আমরা বের করছিলাম কিভাবে, মনে আছে কারো? জি স্যার। বলেন। যোগ 2 দ্বারা ভাগ। দুইটার সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করবো নাকি? তাহলে 0 প্লাস মিউট করেন 0 প্লাস 10 যোগ 10 ভাগ 2 5। আচ্ছা, এই সুমি তুমি মিউট রাখো, হ্যাঁ? তোমার হেডফোনের সমস্যা মনে হয়, কথা বলে সমস্যা হয়। যাই হোক, এই 0 প্লাস 10 সমান সমান হবে 10। 10-এর 2 দ্বারা ভাগ করলে হবে 5।
5 10 প্লাস 20 সমান সমান 30, 30-এর 2 দ্বারা ভাগ করলে হবে 15। এরকমভাবে সবগুলো আমরা মিড পয়েন্ট বের করা পারবো সবাই? জি স্যার ওকে, এরপরে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি দ্বারা প্রকাশ করি। আমাদের প্রশ্নে যা আছে হুবহুব আমরা এখানে তাই লিখছি এবং এই সবগুলো যোগফলকে n সমান সমান লিখছি হচ্ছে 60। এরপর হচ্ছে ডি। ডি বের করার জন্য আমরা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করবো নাকি সূত্রের মাধ্যমে করব? সূত্রের মাধ্যমে। সূত্রের মাধ্যমে করলে আমাদের ভুলটা কম হবে, আর শর্টকাটের মাধ্যমে করা যায়। ঠিক আছে, তো এই ডি বের করার জন্য আমাদের শুরুতে বের করতে হবে এ মানে কি? এই মিড পয়েন্টের ঘরে কি ভ্যালু বলো দেখি? মিডল ভ্যালু। তাহলে এখানে সংখ্যা হচ্ছে 5টা, 5টার মধ্যে মাঝখানের সংখ্যা কত? 25 25। এন্ড মনে করা আমাদের সংখ্যা আছে 4টা, তাহলে মাঝখানের সংখ্যাটা কি হবে? মনে করো আমাদের প্রশ্নে থেকে এই 5টা নাই, আছে 15, 25, 35 এবং 40। তাহলে সেক্ষেত্রে এর মান কত নিব? 35 নেব। 35 নিব। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এর মান পাইলাম হচ্ছে 25। তাহলে এখন ডি এর মানটা আমরা বের করে কি হবে? একটা, হ্যাঁ বলেন। 35টা কেন নিব? মানে জোড় সংখ্যার মধ্যে পরে যেটা থাকবে সেটা নিব যে? না, পরের কথা বলি নাই, মাঝখানে যে দুইটা সংখ্যা থাকবে, দুইটা সংখ্যার মধ্যে যে কোনোটা নিলে হবে, তবে আমরা বড়টা নিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, এবার আমরা ডি এর মানটা নিয়ে একটু আলোচনা করি। ডি এর সূত্র হচ্ছে এস মাইনাস এ ডিভাইডেড বাই সি। তাহলে প্রথমটার জন্য এস এর মান হচ্ছে 5, এর মান সবগুলোর জন্য কত বলো দেখি? 25। 25 তাহলে 5 থেকে 25 বাদে থাকবে 20, 20 এর সি দ্বারা, বা সি মানে ক্লাস ইন্টারভাল। তাহলে প্রত্যেকটা ক্লাসে ক্লাস ইন্টারভাল হচ্ছে কত? 10। 10 তাহলে 20 এর মাইনাস 20 এর 10 দ্বারা ভাগ করলে হবে -2। 15 থেকে 25 বাদে থাকবে -10, -10 এর 10 দ্বারা ভাগ করলে হবে -1। বুঝতে পারছি? জি স্যার। এরকম ভাবে আমরা সবগুলো বের করছি। আর শর্টকাটে বের করার নিয়মটা বলছিলাম, এই যে এ যেখানে হবে এটা সরাসরি হচ্ছে 0, উপর হলো -1 করে কমবে, নিচে হলো +1 করে কি বাড়বে। 12 এই হচ্ছে ডি এর মান। ডি পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? জি এরপর হচ্ছে এফডি। এফডি মানে কি? ডি এবং এফডি, ডি এফ এবং ডি গুণ করবো, অর্থাৎ এই দুইটা ঘর আমরা গুণ করব। 10 এর -2 দ্বারা গুণ করলে হবে -10, 12 এর -1 দ্বারা গুণ করলে হবে -12, 24 এর 0 দ্বারা গুণ করলে হবে 0, 1 এর 1 দ্বারা 10 এর 1 দ্বারা গুণ করলে হবে 10, 9 এর 2 দ্বারা গুণ করলে হবে 18। সামেশন এফডি ঘরটা কি বুঝতে পারছি? জি স্যার। এবং এই সবগুলো আমরা যোগ করব। এই দুইটা যোগ হবে +28, +28 থেকে -22 আমরা বাদ দিব, হবে +6। তাহলে লিখছি সামেশন এফডি সমান সমান +6। বুঝতে পারছি? জি স্যার। এবার এফ ডি স্কোয়ার। এফ ডি স্কোয়ারটা ঘরটা আমরা কিভাবে করব? মনোযোগ সহকারে সবাই খেয়াল করবেন। বলেন তো এফ ডিটা বের করছি কি? এফ এবং ডি দুইটা কি করে বলো দেখি? গুণ করে। গুণ করে। আর এফ ডি স্কোয়ার হচ্ছে ডি এবং এফ ডি এই দুইটা ঘর গুণ করে, মনে থাকবে? জি স্যার। -2 ইন্টু -10, মাইনাসে মাইনাসে প্লাস, 10 দুগুণে কত? 20, এই যে +20। -1 ইন্টু 12, মাইনাসে মাইনাসে প্লাস, 12 অক্ষে 12। 0 0 দ্বারা গুণ করলে 0, 1 এর 10 দ্বারা গুণ করলে 1, 2 এর 18 দ্বারা গুণ করলে 36। বুঝতে পারছি এফ ডি স্কোয়ার? জি স্যার। এবং এই সবগুলো যোগফলকে লিখছি স্যার বুঝলেন, সামেশন আবার একটু এফ বুঝাই ডি দেন তো। স্কোয়ার সমান সমান 78। সামেশনটা কি সবাই বুঝতে পারছি? স্যার এফডি স্কয়ারটা স্যার। বুঝি নাই। ওকে, ঠিক আছে। এবার যে বোঝে না তার জন্য একটা বলতেছি, এই দুইটা আমরা গুণ করব, ডি এবং এফ ডি গুণ করব। -2 ইন্টু -10 সমান সমান হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 10 দুগুণে কত? 20, এই যে প্লাসের 20। ঠিক আছে, যে বোঝেন নাই? বুঝতে পারছেন সে? স্যার এফডি স্কয়ার মানে কি স্যার? আমরা এফডি আর ডি এর গুণ করব যে? এফ ডি স্কোয়ার মানে এই যে ডি এবং এফ ডি দুইটা গুণ করবেন, এই শেষের দুইটা ঘর গুণ করবেন। ঠিক আছে? আচ্ছা স্যার। কথা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। তাহলে এফ ডি স্কোয়ার বের করবে কি বলো দেখি? ডি এবং কি গুণ বলো দেখি? এফডি গুণ এফ ডি গুণ। আর এফ ডি বের করবে কি? এফ এবং ডি গুণ। গুণ কর। মনে থাকবে? জি স্যার। ওকে, এবার আসি আমরা এই যে টোটাল যে ছকটা করলাম, এই ছকের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? নাইস। নাই কারো কোনো কনফিউশন আছে? নাই স্যার। নাই।
এখন আমরা সূত্রের মধ্যে আসবো। বলো তো আমাদের প্রশ্নে কি কি বের করতে বলছে? মিন বের করতে Mean বলছে। and standard deviation. তাহলে মিন বের করার সূত্র পড়াইছিলাম কি? এফ সামেশন এক্স বার সমান X সমান bar এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি। আমি বলতেছি এখন কথা বলার দরকার নেই, যখন প্রশ্ন করবো তখন কথা বললে হবে। হ্যাঁ, তাহলে সূত্র কি? এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি। এখানে প্রথম এ বলো তো আমরা কত বের করছিলাম? 25, এই যে এখানে এর মান 25, এফ ডির মান আমরা কত বের করছি? 78 না 6? 6, 6। 6 এন এর মান আমরা কত বের করছি এখানে? 60, 60 আর সি হচ্ছে ক্লাস ইন্টারভাল। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ক্লাস ইন্টারভাল দেখার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র দেখব এ যে ক্লাসে হয়েছে, এই যে এ বরাবর যে ক্লাসটা, এই ক্লাসের ক্লাস ইন্টারভালটা আমরা নিব। তাহলে 20 থেকে 30 এর ক্লাস ইন্টারভালটা কত বলো দেখি? 10, এই জন্য 10 সি এর মান হচ্ছে 10। বুঝতে পারছি? তাহলে সব জি, স্যার। ক্লাসের ক্লাস ইন্টারভালটা আমাদের গণনা করার দরকার নাই, এ যেটা হবে ওইটার ক্লাসের ইন্টারভালই হবে সি এর মান। এখন 10 ভাগ 60 ইন্টু 6 ভাগ 60 ইন্টু 10 যা হবে এর সাথে 25 যোগ করলে মান হবে 26। এক্স বার নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে কথা বলেন। নাই স্যার। পারবেন সবাই? জি স্যার। এবার সিগমা অথবা এইচডি বের করার সূত্র কি? রুট ওভার সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার ইন্টু সি। এফ ডি স্কোয়ার মানটা কত পাইছি? 6 পাইছি না 78 পাইছি বলো দেখি? এফ ডি স্কোয়ার মানটা 78, এন এর মান 60 মাইনাস সামেশন এফ ডি কত পাইছি? 6, এন এর মান কত? 60, তার হোল স্কোয়ার ইন্টু সি এর মান কত বের করলাম আমরা? 10, 10। এই 10 10টা কিন্তু রুটের বাহিরে, আবার আবেগের ঠেলায় কিন্তু রুটের ভিতরে 10 দিয়ে দিয়েন না, ঠিক আছে? এখন ক্যালকুলেশন কি? 78 এর 60 দ্বারা ভাগ করলে 1.3, আর এটা 6 এর 60 দ্বারা ভাগ করব যা হবে এর উপর আমরা কি করব? স্কোয়ার করব, মান হবে 0.01 রুটের বাহিরে ইন্টু 10। এখন এই দুইটা বিয়োগ করব, 1.3 মাইনাস 0.01 দুইটা দিয়ে বিয়োগ করে আমরা সমান দিব, এরপরে দিব রুট অ্যান্সার সমান যা হবে এর সাথে শেষের 10টা কি করব আমরা? গুণ করব। কথা বুঝতে পারছেন? কথা সায়েন্টিফিক ক্যালকুলেটর যার আছে সে ক্যালকুলেটর হাতে নেন, আমি বলে দিতেছি। আর যারা এখন নাই সে রেকর্ডটা দেখে ভালো করে শুনবেন। প্রথমে 1.3 মাইনাস 0.01 দিয়ে একটা সমান দিব, এরপরে দিব রুট অ্যান্সার সমান, এবারে ইন্টু দিব হচ্ছে 10, দিলেই মান বের হবে 11.357, মানে আমরা 11.36 দিলাম। স্যার আসছে। ওকে, যার সায়েন্টিফিক আগ্রহ আছে সে ট্রাই করতে পারেন, যার নাই সে রেকর্ড ক্লাসটা আবার দেখে আবার ট্রাই করবেন। তাহলে এক্স বার এবং এইচডি আমরা কি ক্লিয়ার সবাই? জি স্যার। এখন এই অঙ্কে আমাদের সিবি বের করতে বলে, যদি সিবি বের করতে বলতো তাহলে আমরা কি লিখতাম? সিবি সমান সমান উপরে এইচডি নিচে এক্স বার ইন্টু কি? 100, তাহলে এইচডি এর মান কত পাইছি? 11.36। এক্স বার কত পাইছি? 26 ইন্টু কি? 26 100। 100, কথায় ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা প্রশ্নে চাইছি দুইটা, কিন্তু শিখলাম কয়টা বলো দেখি? তিনটাই শিখলাম। 3টা এক্সারসাইজ 1, এখানে সেম জিনিস মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলছে, ক্লাস দিয়ে আছে, ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। তাহলে কোন সিরিজ বলেন তো এটা? continuous series, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে শুধু মিন বের করার জন্য 5টা, আর স্ট্যান্ডার্ড ডিভিশন অতিরিক্ত কয়টা? একটা, একটা। তাহলে টোটাল কয়টা হবে? 6টা। 6টা। পারবে এক্সারসাইজ 1? জি স্যার। একই রকমভাবে এক্সারসাইজ 2ও সিমিলারভাবে আপনারা সুন্দর করে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশনটা করে নেবেন। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এবার এক্সারসাইজ 3 দেখেন, এক্সারসাইজ 3টা হচ্ছে ডেইলি ওয়েজেস এবং নাম্বার অফ ওয়ার্কার। ডেইলি ওয়েজেস 100, 105, 110, 115 এটা দিয়ে আছে, আর নিচে দিয়ে আছে ফ্রিকোয়েন্সি। তাহলে ডেইলি ওয়েজেস এটা কি মিড পয়েন্ট দিয়ে আছে নাকি ক্লাস দিয়ে আছে একটু বলেন তো দেখি? মিড পয়েন্ট মিড পয়েন্ট দিয়ে আছে।
মিড পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি দিয়ে আছে, তাহলে এটা কোন সিরিজ বলেন তো দেখি একটু। ডিসক্রিট সিরিজ। কথা বুঝি নাই তোমার। বলো মিড পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে কোন সিরিজের ক্ষেত্রে? স্যার ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজ। আর বাদ বাকি যারা আছে তারা হলো জমিদারের নাতিনুৎকর, নাকি? জমিদারের নাতিনুৎকরের কথা কম বলে, ঠিক আছে? নবাব সিরাজউদ্দৌলার বংশধর ওরা। তো যাই হোক, যেহেতু ওরা বংশধর ওরা কথা কম বলবে। তো এই 3 নম্বর অঙ্কটা হচ্ছে ডিসক্রিট সিরিজের, ঠিক আছে? তো এই ডিসক্রিট সিরিজের অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে এটা আমরা একটু দেখাইতেছি। এক্সারসাইজ 4 নাম্বারটা। 4 না 3? এক্সারসাইজ 3 দেখেন, সবাই কি এক্সারসাইজ 3 এর সলিউশন পিডিএফটা দেখতেছেন? Yes. ওকে। তো 3 নম্বর অঙ্কে এখানে এই 3 নাম্বার এবং 2 নম্বর অঙ্কের পরিবর্তনটা হচ্ছে এই ক্লাসের পরে আমরা বের করি মিড পয়েন্ট। ওই মিড পয়েন্টটা হচ্ছে আমাদের প্রশ্নে কি সরাসরি দেওয়া আছে, তার মানে মাঝখান থেকে ক্লাসের ঘরটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে আমাদের এক্ষেত্রে ক্লাস হবে মিড পয়েন্ট, তারপরে নাম্বার অফ আমাদের কি ছিল এখানে, নাম্বার অফ ওয়ার্কার ছিল, নাম্বার অফ ওয়ার্কার মানে ফ্রিকোয়েন্সি, আমরা এখানে ফ্রিকোয়েন্সি দিছি, সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করা হচ্ছে 63। এরপর আমরা দিতাম হলো এফডি, ঠিক আছে না? জি স্যার। এই এফডি বের করার সূত্র ছিল এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। সি মানে কি, ক্লাস ইন্টারভাল। যেহেতু প্রশ্নের মধ্যে আমাদের ক্লাস নাই, অতএব ওই এফডি আমরা বের করব না, ঠিক আছে? আমরা সেক্ষেত্রে বের করব এফ এক্স। কী বের করবো বলো দেখি? এফ এটা হলো এফ এর মান, আর এই মিড পয়েন্ট এক্স, তাহলে এই এফ এবং এক্স দুইটা কি করব আমরা গুণ করব, গুণ। আর শেষেরটা হলো এফ এক্স স্কোয়ার। এফ এক্স তার কি হোল স্কোয়ার। এই স্কোয়ারটা কিন্তু এক্সের উপর না, এই স্কোয়ারটা কিন্তু দুইটার উপর স্কোয়ার, অর্থাৎ এফ এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে মনে রাখবেন ডিসক্রিট সিরিজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এক্স বার এবং মিন বের করার জন্য কয়টা কলাম কাটতে হবে? 4টা। কি কি? মিড পয়েন্ট, ফ্রিকোয়েন্সি, এফ এক্স এবং এফ এক্স তার হোল হোল স্কোয়ার। স্কয়ার। এখন মিড পয়েন্ট দিয়ে আছে, ফ্রিকোয়েন্সি দিয়ে আছে না, এফ এক্স কি, এই মিড পয়েন্টকে এফ দ্বারা গুণ করবো, তাহলে 100 5 দ্বারা গুণ করলে 500, 105 7 দ্বারা গুণ করলে 775, এরকম সবগুলো আমরা বের করে সবগুলো যোগ করে লিখছি সামেশন এফ এক্স সমান সমান 7373। এফ এক্সটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। সবাই কি বুঝছেন এফ এক্স? বুঝছি। এফ এক্স নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? নাই স্যার। না স্যার। নাই না? ওকে। আর এই ঘরটা হচ্ছে, এই ঘরটা একটু বুঝতে সমস্যা আছে, সমস্যাটা আমি একটু ক্লিয়ার করতেছি। এটা হলো এফ এক্স স্কোয়ার, এফ এক্স স্কোয়ার, এফ এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর কী করবো, স্কোয়ার করব, যা হবে এর সাথে এফ কী করবো আমরা গুণ করব। তাহলে এক্স এর মানটা আমাদের প্রথমটার জন্য দিয়ে আছে 100, 100টা যদি স্কোয়ার করি হয় 10,000, 10,000কে ফ্রিকোয়েন্সি 5, এই 5 দ্বারা গুণ করলে হবে 50,000। বুঝতে পারছেন কথা? স্যার আরেকবার বলেন। আবার বলতেছি, এটা হচ্ছে এফ এক্স স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারটা শুধু এক্স এর উপরে। তাহলে এক্স প্রথমটার ক্ষেত্রে এক্স এর মান কত ছিল? 100। তাহলে 100টা যদি স্কোয়ার করি হয় 10,000, তাহলে এটা পাবো এক্স স্কোয়ার মান, এর সাথে এফ কি অবস্থা, গুণ অবস্থা আছে না? তাহলে এফ এর মান কত বলো দেখি? 5। তাহলে 10,000কে 5 দ্বারা গুণ করলে 50,000। আবার তারপরটা 105 এর স্কোয়ার করলে যা হবে এর সাথে 7 কি করবো আমরা গুণ করবো, হবে 77,175। যার ক্যালকুলেটর আছে সে একটা ট্রাই করেন, এই 120টা ট্রাই করেন তো দেখি। স্যার করছি স্যার। 120 স্কোয়ার করব, যা হবে এর সাথে 15 কি করব গুণ করব, গুণ হবে করব। 2,16,000। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন এই সবগুলো যোগফল আমরা লিখছি সামেশন এফ এক্স স্কোয়ার, এফ এক্স স্কোয়ার সমান সমান 8,68,925। এই টেবিলের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কি না বলেন? নাই স্যার।
নাই স্যার। তাহলে আমাদের এখানকে বের করতে বলছিল শুধুমাত্র কি স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার সূত্র আমরা জানি সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার। অর্থাৎ আগের সূত্র কিন্তু আমরা আগে লিখতাম কি এফ সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড এন তার হোল স্কোয়ার ইন্টু কি লিখতাম সি। এখন যেহেতু আমাদের প্রশ্নে ক্লাস দেওয়া নাই এর জন্য সিটা বাদ, ঠিক আছে? জি স্যার। তাহলে জি, স্যার। এফ এক্স স্কোয়ার মান পাইছি 8,68,925, এন এর মান এখানে পাইছি 63 দ্বারা ভাগ করছি মাইনাস সামেশন এফ এক্স 7,375কে 63 দ্বারা ভাগ করে তারা কি করছি স্কোয়ার করছি। এখানে একটা মান হবে এখানে একটা মান হবে, দুইটা মানে বিয়োগ করে রুট অ্যান্সার সমান দিলে মান হবে 9.41। বুঝতে পারছেন কথা? জি স্যার। কারো কোনো সমস্যা থাকলে কথা বলতে পারেন টেবিল এবং সূত্রের মধ্যে। নাই স্যার। নাই স্যার স্যার। স্যার টেবিলের মধ্যে fx এর সাথে যদি আমি x টা গুণ করি তাহলে কি স্যার সেম মান আসবে? ওটা কি হবে এফ এক্স এর সাথে x গুণ হ্যাঁ করলে? একই হবে। কারণ স্যার আপনি এর আগেরটাতে আমাকে বলছেন যে fx এর সাথে x গুণ করতে, কিন্তু আবার এখানে এসে বলতেছেন x এর ডাবল করে f দিয়ে গুণ করার জন্য। আমি একই স্যার তো, কনফিউজ হয়ে গেছি দুটার মধ্যে। একই কথা তো। এফ স্যার এক্স সবসময় মান সেম আসবে? আমার কথা ভালো করে শোনো, আমি কি বলছি এখানে এফ এক্স স্কোয়ার মানে কি এক্স এর উপর কি করতে হবে বলো দেখি? রুট করতে হবে, এক্স এর উপর স্কোয়ার স্কয়ার করতে করতে হবে। হবে। এফ এক্স এর উপর কি স্কোয়ার করব, তারপরে কি দ্বারা গুণ করব? ফ্রিকোয়েন্সি দ্বারা গুণ করব, f দ্বারা গুণ করব। ঠিক আছে? জি স্যার। তাহলে আমার এখানে ফ্রিকোয়েন্সি এই যে এক্স এর মান যা আছে আমরা স্কোয়ার করছি তার ফ্রিকোয়েন্সি কত? এই 5। 5। এই 5 দ্বারা আমরা কি করব? গুণ করব, ঠিক আছে? জি স্যার। আর স্যার তুমি দুইভাবেই যেটা করা বলছো যাবে না? সেটা হলো এফডির ক্ষেত্রে, এফডি আর এফ এক্স এক না, ঠিক আছে? আচ্ছা স্যার, অতএব ঠিক আছে ওইটার স্যার। সাথে এইটা মিলানো যাবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমাদের 3 পর্যন্ত শেষ। এরপর হচ্ছে আমাদের প্রবলেম 2। প্রবলেম 2 এর অঙ্কটা একটু আমরা সবাই একটু ভালো করে খেয়াল করি। প্রশ্নে বলা আছে দ্য স্কোর অফ 2 ক্রিকেট প্লেয়ার ফর 10 ইনিংস আর গিভেন বিলো, কম্পেয়ার দ্য ইফিসিয়েন্সি অফ দ্য 2 প্লেয়ার। অর্থাৎ দুইজন প্লেয়ারের ইফিসিয়েন্সি বের করতে হবে। মনে রাখবেন প্রশ্নের সবসময়ে যখন আমাদের কমেন্ট করতে হবে কমেন্টটা আমরা করব সবসময় সিবির মাধ্যমে। কার মাধ্যমে কমেন্ট করব আমরা? এর মাধ্যমে। সিবির মাধ্যমে আমরা কমেন্ট করব। তো আমাদের প্রশ্নে ক্রিকেটার এর জন্য মিড পয়েন্ট দেওয়া আছে, ক্রিকেটার বি এর জন্য মিড পয়েন্ট দেওয়া আছে, কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নাই। তার মানে এখানে শুধুমাত্র মিড পয়েন্ট দেওয়া আছে। তাহলে সেটা কোন সিরিজ হবে বলো তো দেখি? এটা সিম্পল সিরিজ। সিম্পল অথবা ইন্ডিভিজুয়াল সিরিজ। তো সিম্পল অথবা ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে এক্স মান এবং এইচ ডির সূত্র কিন্তু আমরা ভিন্ন বলছিলাম কিন্তু পড়াই নাই। আমরা একটু দেখি এই যে এক্স বারের সূত্র কি তখন সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এন, আর এইচ ডি বা সিগমার সূত্র হচ্ছে রুট ওভার সামেশন ডি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ডি এক্স ডিভাইডেড এন তার হোল স্কোয়ার। এখন আসেন তাহলে এই রিলেটেড আমরা কিছু অঙ্ক করি। তা দেখেন এখানে আমাদের কাজ হচ্ছে যখন আমাদের সিম্পল বা ইন্ডিভিজুয়াল সিরিজ থাকবে তখন আমাদের এক্স বার এইচডির জন্য আমাদের টোটাল 3টা ঘর লাগবে। কয়টা ঘর লাগবে বলো দেখি? তিনটে। তিনটা ঘর। কি কি? মানে কি? একটা এক্স এর মান, একটা ডিএক্স আর একটা ডিএক্স স্কোয়ার। কটা মান লাগবে বলো দেখি? 3টা মান। কি কি? এক্স এর মান, ডিএক্স এবং কি ডিএক্স। তাহলে আমাদের এখানে যেহেতু 2টা ক্রিকেটার এর জন্য 3টা, ক্রিকেটার বি এর জন্য কয়টা? 3টা। তাহলে 3 দুগুণে কত? 6টা হবে। যদি 3টা ক্রিকেটার থাকতো তাহলে 3 থেকে কত হতো? 9টা। 9টা। বুঝতে পারছেন কথা না বুঝেন নাই? জি স্যার। স্যার ইফিসিয়েন্সি মানে কি? সরি, ইফিসিয়েন্সি মানে ইফিসিয়েন্সি মানে দক্ষতা, কোন প্লেয়ারের দক্ষতা বেশি। এগুলো আমি সব বলবো ম্যাডাম, হ্যাঁ তোমাকে এগুলো প্রশ্ন করার কোনো দরকার হবে না, এগুলো সব আমি বলে দিব, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আসি আমরা ঘরগুলো একটু দেখি। এক্স এর ক্ষেত্রে ক্রিকেটার এর জন্য আগে করবো। ক্রিকেটারের ক্ষেত্রে মিড পয়েন্ট আমাদের যা যা ছিল আমরা এখানে হুবহুব তাই বসাইছি।
এবং সবগুলো যোগফল লিখছি সামেশন এক্স সমান সমান 400। বুঝতে পারছি? জি এবং এটা মিড পয়েন্ট, যেহেতু মিড পয়েন্ট আমরা এর মান বের করি, তাহলে এর মানটা বের করি কি, উপর থেকে আমরা 4টা সংখ্যা বাদ দিছি, নিচ থেকে আমরা 4টা সংখ্যা বাদ দিলাম, মাঝখানে থাকে 67 এবং 6। 67 নিলে হবে, 6 নিলে হবে, তবে আমরা কোনটা নিতে বলছিলাম? বড় বড় সংখ্যা। সংখ্যা। এর জন্য বড়টা হচ্ছে এর মান। ঠিক আছে? জি স্যার। এখন dx এর সূত্র হচ্ছে x - a। তাহলে প্রথমটার জন্য x এর মানে 101, এর মান হচ্ছে 67, তাহলে 101 থেকে 67 বাদ দিলে প্লাসের 34, 40 থেকে 67 বাদ দিলে মাইনাসের 27, 0 থেকে 67 বাদ দিলে মাইনাসের 67, 15 থেকে 67 বাদ দিলে মাইনাসের 52, 67 থেকে 67 বাদ দিলে 0, 67 থেকে 6 বাদ দিলে মাইনাস 61। এরকম সবগুলো কি বের করা পারবো? জি জি স্যার। স্যার এবং এগুলা সবগুলো যোগ, এগুলি যোগ, বিয়োগ এগুলি বিয়োগ করা হচ্ছে সামেশন dx সমান সমান মাইনাস 270। এরপরে ঘরটা হচ্ছে dx তার হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারটা কিন্তু পুরাটার উপরে, dx তার হোল স্কোয়ার, অর্থাৎ 34 স্কোয়ার করবো, এটা পাবো, মাইনাস 87 স্কোয়ার করলে 729 পাবো, 67কে স্কোয়ার করলে 4400 এত পাবো। এগুলা সবগুলোকে আমরা কি করছি? স্কোয়ার করছি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার -87 সাথে এখানে যে মাইনাস ছিল, তাহলে এটা স্কোয়ার করার পর মাইনাসটা কই গেল? ঠিক আছে না? যেহেতু স্কোয়ার স্কোয়ার, এই যে 2, এই 2 কি জোড় না বেজোড় বলেন যে দেখি? জোর জোড় যদি থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাস চিহ্নটা কি উঠে যাবে। প্লাস হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার যদি এখানে থাকতো dx কিউব, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাস থাকতো। ঠিক আছে? কারণ 3 তো বিজোড় সংখ্যা। তাহলে এইটার সামনে আবার যোগ করে লিখছে সামেশন dx তার হোল স্কোয়ার সমান সমান 22,000 কত? 34। তাহলে x dx এবং dx তার হোল স্কোয়ার, এই তিনটা ঘর কি বুঝতে পারছেন ক্রিকেটার এর জন্য? জি স্যার সেম ভাবে ক্রিকেটার বি এর জন্য ওই তিনটা ঘর করতে পারবেন? পারবো স্যার। তাহলে এটা নিয়ে আর আমি কোনো কথা বললাম না। কারণ আমাদের মেন টার্গেট হচ্ছে ইফিসিয়েন্সি বের করা, অর্থাৎ কার দক্ষতা কেমন। তাহলে এটা আমরা করবো কার মাধ্যমে? সিবির মাধ্যমে। সিবির সূত্র আমরা কি জানি? xg ডিভাইডেড বাই x বার ইন্টু, 100 তাহলে xg অথবা x বার ছাড়া কি সিবি বের করতে পারবো? না স্যার তাহলে প্রথমে আমাদের x বার বের করতে হবে। x বারের সূত্র হচ্ছে সামেশন x ডিভাইডেড বাই n। এই পাশেগুলি a এর জন্য করছি, আর এই পাশেগুলো আমরা কার জন্য করছি? b এর জন্য। বিয়ের জন্য তাহলে সামেশন x পাইছি 400, আর n এর মান এখানে কয়টা সংখ্যা দিয়ে আছে? টোটাল 10টা সংখ্যা দিয়ে আছে। এই জন্য 400 10 দ্বারা ভাগ করে 40। ঠিক একই রকমভাবে এখানে y এর মান পাইছি 416, সংখ্যা হচ্ছে 10টা, তো 416 10 দ্বারা ভাগ করলে 41.60। বোঝা গেছে? জি স্যার এবার সিগমা এ, যার সূত্র হচ্ছে রুট ওভার সামেশন dx তার হোল স্কোয়ার ডিভাইড n মাইনাস সামেশন dx ডিভাইড n তার হোল স্কোয়ার। তাহলে প্রথম টুকুর জন্য dx স্কোয়ারের মান পাইছি 22,034, n এর মান করা ছিল 10টা, তাই 22,034কে 10 দ্বারা ভাগ, মাইনাস সামেশন dx এর মান ছিল -27, -27-এ 10 দ্বারা ভাগ করে তারে কি করছি? স্কোয়ার করছি। এখন ক্যালকুলেশনটা কীভাবে করবো? 22,034কে 10 দ্বারা ভাগ, আর মাইনাস এখানে এই যে পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, তাহলে এই মাইনাস কি থাকবে না উঠে যাবে? উঠে যাবে। তাহলে 270-কে 10 দ্বারা ভাগ করে যা হবে তার আমরা কি করব? স্কোয়ার করব। এটার ভাগফল আর এটার স্কোয়ারের যে দুইটা বিয়োগফল করে এরপর রুট অ্যান্সার সমান দিলে মান হবে 38.40। বুঝতে পারছি? জি স্যার জি স্যার সেম ভাবে আমরা এই ক্ষেত্রে এটার মান বসাবো। যে 6,944-এ 10 দ্বারা ভাগ করব, -234-কে 10 দ্বারা ভাগ করে তারে কি করব? স্কোয়ার করব। এই যে এখানে তাই করা হয়েছে, মান হবে 12.12। আর সর্বশেষ হচ্ছে সিবির সূত্র হচ্ছে এসডি, নিচে x বার ইন্টু 100। তাহলে প্রথমটার জন্য এসডি ছিল 38.40, x বার ছিল 40, দুটো ভাগ করে 100 দ্বারা গুণ করছি 96%। এর ক্ষেত্রে এসডি ছিল 12.12, x বার ছিল 41.60, ভাগ করে 100 দ্বারা গুণ করছি, মান হয়েছে 29.13%। তাহলে দেখেন তো দুইটার সিবি কি আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? বুঝছি স্যার। সিবি কি পারবেন? জি স্যার। তাহলে মনে রাখেন আমরা কিন্তু সিম্পল সিরিজের ক্ষেত্রে এক্স বার, এসডি এবং সিবি কিন্তু করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কমেন্টটা কি করব? ইফিসিয়েন্সি বলছে, টু প্লেয়ারের মধ্যে ইফিসিয়েন্সি কি? এখানে কমেন্ট সম্পর্কে একটা কথা বলা আছে, এই দেখেন
কমেন্টের ক্ষেত্রে সিবি কম নিব কখন? যখন প্রশ্নে মোর স্টেবল প্রাইস বা মোর কনসিস্টেন্সি বা মোর ইফিসিয়েন্সি যখন বলবে তখন সিবি কমটা নিব। আর যখন লার্জার ভ্যারিয়েবিলিটি বা গেটার ভ্যারিয়েবিলিটি থাকবে তখন আবার সিবি কোনটা নিব? বেশিটা। বেশিটা। এখন এখানে যেহেতু ইফিসিয়েন্সি বের করতে বলছে এর জন্য সিবি যেটা কম ও ইফিসিয়েন্সি যেহেতু দক্ষতা তাহলে সিবি যেটা বেশি আমরা সেটাই নিব। তাহলে দেখেন তো দুইটার মধ্যে সিবি কোনটার সিবি কম? বিয়েটার সিবি কম কোনটার? 29.13 নাকি বি এর সিবি কি বিয়েটা। কম? ঠিক আছে, মনে রাখবেন সিবি কম মানে হচ্ছে ভালো আর সিবি বেশি মানে হচ্ছে খারাপ। মনে থাকবে কথাটা? সিবি জি কম স্যার। মানে কি? ভালো। সিবি বেশি মানে কি? খারাপ। খারাপ। এই কথাটা মনে রাখবেন, সিবি কম মানে ভালো, সিবি বেশি মানে কি? খারাপ। তাহলে খারাপ। কমেন্টটা আমরা লিখব, এটা যদি জটিল মনে হয় আমরা এখানে লিখছি সিন্স সিবিএ গ্রেটার দেন সিবিবি, অর্থাৎ সিবিএ থেকে সিবিএ টা কি বেশি, সো দেয়ার ফর ক্রিকেটার বি ইজ মোর ইফিসিয়েন্সি দেন ক্রিকেটার কি এ, বিকজ দেয়ার সিবি ইজ কি লয়ার, কারণ তার সিবিটা কি কম এর জন্য ক্রিকেটার এর থেকে ক্রিকেটার বিটা কি মোর ইফিসিয়েন্সি। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা, কমেন্টটা কি বুঝছেন? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে মনে রাখবেন সিবি যার কম সে ভালো আর সিবি যার বেশি সে কি খারাপ। 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 তাহলে আমরা প্রবলেম 2 নম্বর অঙ্কটা করে দিলাম। প্রবলেম 3 নম্বর অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করাবো। আমরা কিছু বাসার কাজ দিয়ে, যেমন এখন যে অঙ্কটা করলাম এই অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে এক্সারসাইজ 1, এটাকে আমরা পারবো। জি স্যার। এই যে ইফিসিয়েন্সির কথা বলছে, এক্সারসাইজ 1 আপনারা বাসায় থেকে করবেন। এক্সারসাইজ 4ও সেম, আমরা এখন যে অঙ্কটা করলাম এটা ক্রিকেটার এর জন্য হচ্ছে এটা এ মিড পয়েন্ট আর বি এর জন্য হচ্ছে এটা মিড পয়েন্ট। এখানে বলছে মোর স্টেবল যখন বলবে তখন সিবিটা কি কমটা নিব না সিবি বেশিটা নিব? আমরা কমটা নেব স্যার। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বারটা আপনারা করবেন, 4 নাম্বারটা বাদ থাকবে। এই যে 7 নাম্বারটা দেখেন, এক্স এর জন্য এগুলা মিড পয়েন্ট, ওয়াই এর জন্য এগুলা মিড পয়েন্ট। নিচে বলছে হু ইজ মোর কনসিস্টেন্স বেসমেন্ট, তাহলে কনসিস্টেন্টের ক্ষেত্রে সিবি যেটা কম সেটাই আমরা নিব। ওকে, জি স্যার। তাহলে আপনাদের কাজ হলো 7 নাম্বার, এখানে 1 নাম্বার। 4 নাম্বার আর এখানে হচ্ছে 1 নাম্বার, আর বেসিক কোশ্চেন যা পড়ে সেগুলা। এই কয়েকটা অঙ্ক আপনারা নেক্সট ক্লাসে ভালো করে দেখেন, যার যেটা সমস্যা হবে সমস্যাগুলি দেখে আমরা বেসিক কোশ্চেন 3 দিয়ে শুরু করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা, জি স্যার। জি স্যার। আজকে রেকর্ড ক্লাস এই পর্যন্ত থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।